তিনি ওখানকার বিএনপির নেতাদেরকে মাফিয়া, সন্ত্রাসী, চাঁদাবাজ এগুলো বলেছেন। তো বিএনপির নেতাকর্মীরা খুবই অপমানিত বোধ করেছেন এবং অপমানিত বোধ করার কারণে তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন, তাদেরকে রক্তাক্ত করেছেন। এখন এই রাজনীতি তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আপনাদের এত সাহস, আপনারা এত মারামারি করতে পারেন, এটা আওয়ামী লীগের আমলে করলেন না কেন? আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট খেতের ছবি দেখছি, লড়াই সংগ্রামে ময়দানে তো আপনাদেরকে রাস্তাঘাটে খুব বেশি দেখি নাই। তা আপনারা কইছিলেন, সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হ্যাডম দেখাচ্ছেন? এটা গণতন্ত্র? সরকারি দলের নেতা কর্মীদেরকে সবসময় সংযত আচরণ করতে হবে। বিরোধী দল সবসময় সরকারি দলের সমালোচনা করবে, এইটা মানতে না পারলে সরকারি দল করা বন্ধ করে দেন, রোজা রাখেন, গরু ব্যবসা করেন, হাটে যান, গরু গোশত খান, ঘুমান। কিন্তু সরকারি দলের সমালোচনা করলে আপনার রাগ হবে, আপনার মেজাজ গরম হয়ে যাবে। তাহলে ওইটার জন্য আপনি আওয়ামী লীগ করতে পারেন। এখন আপাতত ভারতে চলে যান, অনলাইনে ব্যাপক গালাগালি করবেন, ব্যাপক আওয়ামী লীগ করেন। অনলাইন খুললে মনে হয় সারা বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে গেছে। তো বিএনপি নেতাকর্মীদেরকে বলবো যে আপনার নেতাকর্মীদেরকে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলছে কথা তো সত্য, এবং আপনারা সেটা প্রমাণ দিচ্ছেন, দিনে দিনে প্রমাণ দিচ্ছেন। আপনাদের নেতারা যে মাফিয়া, গুন্ডা, সন্ত্রাস